ঘুমানোর আগে একটি ছোট্ট আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে বিপদ আপদ আপনাকে স্পর্শ করবে না, কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার যে প্রয়োজন আছে সে প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যদি এই আয়াতুল কুরসি রাতের বেলায় উজু করার পর ঘুমানোর বিছানায় বসে একবার আপনি পাঠ করেন, তাহলে যদি আপনার সেই রাত্রে মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা আমার, তারপরে একটি আমল তসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তসবিহগুলি পাঠ করতে গেলে আপনার সারাদিনের ক্লান্তি, কষ্ট, যন্ত্রণা সব দূর হবে এবং পরকালে আপনার জন্য মহা পুরস্কার রয়েছে। আর যে আমলের কথা বলবো, উজু করার পরে আপনি আয়াতুল কুরসি পড়লেন, এই তসবিহ 100 বার পাঠ করলেন, তারপরে ইসমে আজম পড়বেন। কেন? রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ইসমে আজম পড়ে দোয়া করে তার দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, সে যা চায় তাকে দেওয়া হয়। তো প্রিয় ভাইরা আমার, যখনই কোনো কিছু চাইবেন, আপনার প্রয়োজন আছে, টাকার হোক, যে কোনো জিনিসেরই হোক, তখন আপনি ইসমে আজম আগে পড়ে নেবেন। আর যে সহজ আমলের কথা বলবো, সেটি শুনতে খুবই সহজ, কিন্তু মানা খুব কঠিন। একদিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। তো একজন সাহাবি আসছেন। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এখন আসবে সে জান্নাতি। তো দেখলেন যে একজন সাহাবি, সাধারণ সাহাবি এলো। দ্বিতীয় দিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে বসে আছেন, আর ওই সাহাবি ফের এলেন। আল্লাহ রসুল ফের বললেন যে এখন যে প্রবেশ করবে সেই সাহাবি জান্নাতি। তোমরা জান্নাতি সাহাবি মানুষ দেখতে চাও? তাহলে দেখো। এইরকমভাবে 3 দিন বললেন। ওই একজন সাহাবি এলেন। তখন আর একজন সাহাবি মনে করলেন যে কি আমল করে, একবার আমি দেখব। তখন তিনি করলেন, তার বাড়ি গেলেন। বাড়িতে যেয়ে বললেন, আমার একটু বাড়িতে অনবনাট হয়েছে, তো আপনার এখানে আমি 2 দিন বা 3 দিন থাকবো। তো ঠিক আছে, থাকো। তিনি তার সাথে নামাজ টামাজ সব কিছু করলেন, কিন্তু এক্সট্রার কোনো কিছু পেলেন না। 3 দিন হওয়ার পরে তখন চলে এলেন। তখন বলছেন, ভাই আমার বাড়িতে কোনো কিছু হয়নি, আমি তোমাকে দেখার জন্য এসেছিলাম যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম 3 দিন তোমাকে জান্নাতি বলেছে, তো তুমি কি এমন আমল করো? তিনি বললেন, আমি তো সেরকম কিছু আমল করি না, তবে হ্যাঁ, আমি যখন ঘুমাতে যাই তো কেউ যদি আমার প্রতি জুলুম করে, অন্যায় করে, গালিগালাজ করে, হিংসা করে, কোনো ক্ষতি করে, তাহলে আমি সেগুলিকে মনে রাখি না। ঘুমানোর আগে আমার হৃদয়টাকে আমি পরিষ্কার করে দিই, মাফ করে দিই। তো ভাই, ঘুমানোর আগে যদি নিজের হৃদয়কে পরিষ্কার করে, অন্তরকে পরিষ্কার করে ঘুমাতে পারেন, তাহলে আপনার পরকাল সুখের হবে, সহজে আপনি জান্নাতে যেতে পারবেন। তো প্রিয় ভাই, সহজ তো খুব, কিন্তু মাফ করাও খুব কঠিন কাজ। তাই যদি এই আমলটি করতে পারেন তাহলে সহজেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কারণ হৃদয় যদি পরিষ্কার না হয় তো কোনো ইবাদতই কবুল হবে না। তো এই আমলটি একবার করে দেখুন ইনশাআল্লাহ প্রতি রাত্রে, তাহলে আপনার চাওয়া পাওয়া, দারিদ্রতা, অভাব, যে কোনো প্রয়োজন পূরণ হবে, দরিদ্রতা দূর হবে এবং সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ।